গরমকাল অলরেডি শুরু হয়ে গেছে। আপনারা জানেন যে এই সময়টায় মূলত যারা শ্রমিক শ্রেণীর মানুষ বা যারা ওপেন রোদের মধ্যে কাজ করেন, চাষবাসের কাজবাজ করেন, তাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা খুব সকাল সকাল কাজে যাবেন এবং তীব্র তাপপ্রবাহ শুরু হওয়ার আগে আপনারা কাজ থেকে ফিরে আসুন। 1 2 নম্বর হচ্ছে যারা রোদে বেরোচ্ছেন বিভিন্ন কাজে, তারা অবশ্যই যেন ছাতা ব্যবহার করেন এবং পর্যাপ্ত জল পান করতে হবে। এবং তার সঙ্গে যেটা বিষয় থাকে যে একটা ফুড হ্যাবিটসের ব্যাপার, যে এই সময় গরমের সময় রিচ ফুড যেগুলো, সেগুলোকে মশলাদার খাবার, সেগুলোকে অ্যাভয়েড করা। এবং অনেকের বাড়িতে দেখবেন ফ্রিজে খাবার রেখে বারবার গরম করে খাওয়ার একটা হ্যাবিট থাকে। আমি বলবো তাদেরকে এইগুলোকে অ্যাভয়েড করা। এগুলো অ্যাভয়েড করতে পারলে এবং তার সঙ্গে গরমের মধ্যে হালকা সুতির পোশাক পরা, এভাবে যদি আমরা এগোতে পারি তাহলে আমরা আশা করব এই গরমের মধ্যে সুস্থ থাকতে পারবো। স্কুল পড়ুয়াদের কি বার্তা থাকবে? স্কুল পড়ুয়াদের বার্তা বলতে এটাই, স্কুলের সমস্ত যারা কর্তৃপক্ষ তাদেরকে অনুরোধ করব যে যখন তীব্র তাপপ্রবাহ শুরু হয়ে যাবে, স্কুলটাকে আর্লি মর্নিংয়ে শুরু করা এবং তীব্র তাপপ্রবাহ শুরু হওয়ার আগে স্কুল ছুটি হয়ে গেলে খুব ভালো হয়। আর যখন তো খুব গরম পড়ে তখন সরকার থেকেও একটা এডুকেশন ডিপার্টমেন্ট থেকে গাইডলাইন ঠিক করে দেন, সেক্ষেত্রে হয়তো গরমের ছুটি ঘোষণা করা হয়। আমি ছাত্রছাত্রীদেরকেও বলবো যে যারা তাদের অভিভাবকদের বিশেষ করে বলবো যে আপনারা বাচ্চাদেরকে পর্যাপ্ত পরিমাণ জল খাওয়ান এবং সঠিক সময়ে সঠিক খাবার দিন এবং ফুড হ্যাবিটটাকে, রিচ ফুডটাকে অ্যাভয়েড করা এবং তার সঙ্গে ফ্রেশলি যে সমস্ত রান্না করা খাবার সেগুলো দিন, তাহলে নিশ্চয়ই আপনার বাচ্চা সুস্থ থাকবে। রাস্তাঘাটে চললে কি খাবে? রাস্তাঘাটে দেখুন, রাস্তাঘাটে চলার মধ্যে বলি, রাস্তাঘাটে অনেক জায়গায় ওপেন খাবার বিক্রি হয়, সেইগুলোকে অ্যাভয়েড করা বেটার। এই গরমের সময় সবসময় তৈরি করতে হবে হোমমেড, যেগুলো বাড়িতে তৈরি খাবার, সেগুলো খেলেই বেশি ভালো হয়। আমি ডক্টর অতীন্দ্রনাথ মণ্ডল, আমি কল্যাণী মেডিকেল কলেজ এবং জেএনএম হসপিটালের অ্যাডিশনাল মেডিকেল সুপার।